এই যে জুমার দিন একটা সময় আছে যে সময় বান্দা আল্লাহর কাছে যা চাবেন, হালাল হারাম কোন বস্তু না আছে, হালাল যা চাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দিবেন। এই বৈশিষ্ট্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র জুমার দিনকে দিয়েছেন, অন্য দিনে আর এটা পাওয়া যায় না। তাই বোঝা গেল জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন। এখন প্রশ্ন হলো, জুমার দিন একটা সময় আছে যেই সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তাই দিবেন। এই সময়টা তাহলে কোন সময়? এই সময় সম্পর্কে হাদিস শরীফের মধ্যে একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই গুরুত্বপূর্ণ সময় হলো ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারে বসেন তখন থেকে নিয়ে সলাৎ শেষ হওয়া পর্যন্ত যে সময়টা, এই সময়টা হচ্ছে দোয়া কবুল হওয়ার মুখ্যম সময় এবং গুরুত্বপূর্ণ সময়। তাই এই সময়ে দোয়া করার যখন সুযোগ থাকে, দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং বান্দা হারাম ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বান্দাকে দিবেন। আবার কোনো ক্ষেত্রে পাওয়া যায় যে এই সময়টা হচ্ছে আসরের সময়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু আমল পাওয়া যায়, যে আমলের ভেতর থেকে আমলের মাধ্যমে জানা যায় যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুমার দিন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সমস্ত কাজকর্ম বন্ধ করে তিনি এই সময়টা দোয়া মুনাজাত জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকতেন। আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা তিনি বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। তাহলে এই সময়টা আমরা দোয়া করে কাটাইতে পারি। জুমার দিন গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা মিন মুসলিমিন মাতা ইয়াউমাল জুমআতি মাতা ফি ইয়াউমিল জুমআতি আও লাইলাতুল জুমআতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে কোনো মুসলমান যদি জুমার দিনে অথবা রাত্রে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহি বিহামদি।